বাটারস্কচ কেক আমার পছন্দের কোনো কেকের ভিতরে যদি ফার্স্ট প্রায়োরিটিতে হয় সেটা হলো বাটারস্কচ কেক। ভিডিওর স্ক্রিনে আমি রেসিপি লিখে দিয়েছি আর স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওতে দেখিয়েছি কিভাবে বানাতে হবে। ডিমের সাদা অংশ আর কুসুম সাবধানে আলাদা করে নেবেন আর ডিমের ফোম স্টিফ রাখার জন্য 1 চা চামচ ভিনেগার দিয়ে দিবেন। এটা হলো বাটারস্কচ স্পঞ্জ কেক আর স্পঞ্জ কেকে ডিমের ফোমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিমের ফোম যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু স্পঞ্জ কেক স্পঞ্জই থাকবে না। ডিমের সাদা অংশ ফোম করার সময় বিটার স্পিড মিডিয়াম রাখবেন আর চিনিটা 3 বারে দিয়ে দিবেন ভিডিওতে দেখানো অনুসারে। আমি যখন ভিডিও করি এই ছোট্ট হাত দুটো কখনোই সরাতে পারি না। এতই কেক পাগলা কেক বেক করার আগে কেক খেয়ে ফেলতে চায়। ডিমের ফোমটা ঠিক এইরকম স্টিফ পিক হতে হবে। বাটি উল্টে ধরলেও আপনার ডিমের ফোম পড়বে না। এই পর্যায়ে আসার পর একটা একটা করে ডিমের কুসুম দিয়ে 20 সেকেন্ডের বেশি বিট করবেন না, তা না হলে কিন্তু ফোম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার এই রেসিপি ফলো করলে আপনারা 100% ঠিক এভাবেই কেক বানাতে পারবেন, কারণ আমি একটা দেখাই আরেকটা করি এরকম কোনো রেসিপি কখনোই দিই না। আমি যা ফলো করি আমি তাই আপনাদের বলি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের প্রিয়জনদের দেখানোর জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। ডিমের ফোমের সাথে যখন শুকনো ইনগ্রিডিয়েন্টস মিশাবেন তখন অবশ্যই খুব আলতো হাতে মিশাতে হবে। আমার এখানে তো স্পিডে দেখানো হচ্ছে, ভিডিও শর্ট করার জন্য আমি স্পিডে দেখিয়েছি। বেকিং এমন একটা কাজ যেখানে আপনি আপনার পছন্দ মতো উপকরণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন না। এটা পারফেক্ট একটি রেসিপি অনুসারে আপনাকে করতে হবে, তা না হলে আপনার বানানো কেক বা যে কোনো বেকিং আইটেম কখনোই পারফেক্ট হবে না। ডিমের ফোমের সাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টস একটু সময় নিয়ে মেশানোর পরে মোল্ডে ঢেলে নিব। আমি যেই পরিমাপে এই কেকটা বানিয়েছি সেটা 1 কেজির পরিমাপের একটি কেক। আপনি এখানে 8 ইঞ্চি মোল্ডে কেকটা ঢালবেন। আমি এই ব্যাটারে 2টো কেক বানাবো, তাই আমি 2টো মোল্ডে কেকটা ঢেলে নিয়েছি। একটা 7 ইঞ্চির মোল্ড আর একটা 5 ইঞ্চির মোল্ড। এক একজনের ওভেনের টেম্পারেচার এক এক রকম হয়, তাই আপনি টাইমিংটা একটু দেখে নেবেন। এই দেখুন আমার গরম কেকের সর্বনাশকারী সুন্দর 2টো হাত। এই কেকের জন্য ক্যারামেল সসটা মাস্ট। এটাও আমার চ্যানেল আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।